আচ্ছা দাদা, এখানে যে বাচ্চা রূপে মাকে পুজো করা হয়, তো এটার ঘটনাটা কি? জয় মা শ্যামসুন্দরী। প্রথমেই বলি, মাকে কলকাতার জীবন্ত কালী বলা হয়। মা জীবন্ত এর প্রথম কারণই ভক্তরা। ভক্তরা যদি মায়ের কাছে কোনো মনের বাসনা বলে দিতে পারে, মা তাদের কাউকে কোনোদিনও খালি হাতে ফেরায় না। মানে এটা আমার নিজস্ব দেখা, যে প্রথম একটা ভক্ত অনেক দুঃখ কষ্ট নিয়ে মায়ের কাছে এসছে, দ্বিতীয় দিনও যখনই এসছে ওর মুখে মধুর আসে। মানে মা ওনার অবশ্যই মনের বাসনা পূর্ণ করেছেন। আর মাকে এখানে 5 বছরের বাচ্চা মেয়ে রূপে পুজো করা হয়। এর পেছনে একটি বিশেষ ঘটনা আছে। মায়ের পুরোহিত মহালয়ার পুণ্য লগ্নে মায়ের জন্য বাজার করতে যান। বাজার করতে গিয়ে দেখেন একটা ছোট্ট 5 বছরের বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতন সেজে সবার কাছে ভিক্ষা চাইছে। সবার কাছে ভিক্ষা চাইতে চাইতে ঠিক আমাদের যেই পুরোহিত বাজার করছিলেন তার কাছেও ভিক্ষা চায়। পুরোহিত তখন তাকে ধাক্কা মারে ফেলে দেয়। ফেলে দেওয়ার পর বলে, যা কাজ করিয়ে খা। বাচ্চা মেয়েটা তখন গা ঝাড়া দিয়ে বলে, আমি যদি কাজই পেতাম তো তোর কাছে আমি ভিক্ষা চাইতে আসতাম। এই বলে বাচ্চা মেয়েটাও চলে যায়, পুরোতে চলে যায়। মা শ্যাম সুন্দরীর প্রতিটি অমাবস্যা অন্ধকারে পুজো হয়। কোন রকম লাইটে জিনিস জ্বলে না, কেবল ঘিয়ের প্রদীপ। ওদিন মহালয়ার অমাবস্যা অন্ধকারে পুজো হচ্ছে। অন্ধকারে পুজো করতে করতে পুরোহিতের হঠাৎ মন বলে যেন মা নেই। কিন্তু পুরোহিতের মন আবার বলে, মা তো কালো, তাই হয়তো অন্ধকারে দেখতে পাচ্ছি না। তাই পুরোহিত ঘিয়ের প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে যায়, দেখে সত্যি মা নেই। আর মায়ের নিচে নি শিব ঠাকুর শুয়ে আছে। উনিও দেখে পুরো মৃত মানুষ মতন শুয়ে আছে। এই দেখে পুরোহিত থমকে যায়। থমকে আবার কিছুক্ষণ পরেই পুরোহিতের পেছন থেকে ছুম ছুম করে নুপুরের আওয়াজ হয়। আর ধাপ করে শিবের বুকের উপরে একজনের ডান পা পড়ে। আর যেই বাচ্চা মেয়েটাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, সেই বাচ্চা মেয়ের মুখ ওই অন্ধকার থেকে বেরিয়ে আসে। আর মা তখন মানুষের কণ্ঠে বলে, দে, চাল কলে দে, দিবি না আমায়। এই শুনে পুরো অজ্ঞান হয়েছে। এবার অজ্ঞান অবস্থায় মা ওনার মনে মনে বোঝাচ্ছেন, আমি শুধু বড়লোকের মা নই রে, আমি গরিবেরও মা। তাই এবার থেকে যে কোনো ভক্ত এক মুঠো চাল একটি পা কলে দিয়ে মাকে পুজো দেয়, মা তাদের প্রতিটা মনের বাসনা পূর্ণ করে। আর মাকে যখন দেখবেন তখন দেখবেন মা নবগ্রহ বেদির উপর বিরাজমান। মায়ের বেদির নিচে 9টি বিগ্রহ আছে, নবগ্রহ বিগ্রহ। এই বিগ্রহের পেছনে একটা বিশেষ কারণ। আমাদের মানুষ জীবনে বেশিরভাগ মানুষ গ্রহ দোষে ভোগে। মাঙ্গলিক, কালসর্প, বিভিন্ন বিভিন্ন গ্রহ জাতীয় দোষ। এই দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ অনেক রকম পাথর, মাদুলি, কবচ ধারণ করে। কিন্তু সবার তো সামর্থ্য হয় না এইসব করার। তাই মা শ্যাম সুন্দরীকে যদি কোনো ভক্ত কেবল 28টা শনিবার যদি দর্শন করতে পারে, যে কোনো গ্রহদোষ থেকে এমনি মুক্তি হয়। কোন রকম পাথর, কবচ, পুজো হচ্ছে কিছু লাগে না, কেবল মায়ের মুখমণ্ডল দর্শন করতে হয়। তাই আপনারা মাকে মা বলে ডেকে দেখেন না, মা অবশ্যই আমাদের প্রতিটা মনের বাসনা পূর্ণ করবেন। মাকে শুধু একটা কথাই বললেন, মা তুমি ছাড়া আমার কেউ নেই। শুধু একটা কথা বলে দেখেন, মা অবশ্যই আপনাদের প্রত্যেকের মনের বাসনা পূর্ণ করবেন।